হ্যাঁ, এই কথা ঠিক। যেখানে আসার পর থেকে অরুন্ধতী আমার দায়িত্ব নিয়েছিল, আমাকে টেক কেয়ার করেছে, এই গোটা আশ্রমটা ঘুরিয়ে দেখিয়েছে, আশ্রমের সম্বন্ধে সমস্ত কিছু জানিয়েছে, শিখিয়েছে। তার জন্য ওর সঙ্গে আমার বেশি বেশি সময় কেটেছে। তাছাড়া অরুন্ধতী আমাকে আশ্রম জীবনের গল্পও বলেছে। তার মানে যে এরকম একটা ইঙ্গিত আপনাদেরকে দিয়েছে, সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যদি সেই ইঙ্গিতের কারণে আমার কোনো ভূমিকা থাকে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। শুধু ক্ষমা চাইলেই তো আর আশ্রম থেকে বেরোনো যাবে না। আপনি কি বলতে চাইছেন? না, আমি তো বুঝতে পারছি না, আপনারা কি আমার বিবাহিত ছেলেকে আবার জোর করে বিয়ে দিতে চান? আমাদের আশ্রমে এসে আমাদের আশ্রমের মেয়েকে অসম্মান করে যাবে, এটা কেউ মেনে নেবে না। এখানে যারা কাজ করে তারাও মেনে নেবে না, এবং তারা বিশ্বাস করে কিছুদিন আগে শঙ্খ এবং অরুন্ধতির মধ্যে বিয়ে হয়ে গেছে, আর তাই মাত্র এরকম একটা অনুষ্ঠান কদিন আগেই ঘটেছে। তাই তাদের বিশ্বাস এরপরে যাদের বিবাহ হবে সেরকম একটা বিবাহ অনুষ্ঠানে তাদেরকে এইভাবেই জড়িয়ে ফেলে, যেটা শঙ্খ আর অরুন্ধতির মধ্যে ঘটেছিল। যদি যদি কিছু নাই থাকবে, শঙ্খ তাহলে ওইরকম একটা অনুষ্ঠানে নিজেকে জড়িয়েছিল কেন? সে কি জানতো মেয়েটির সঙ্গে বিবাহের আয়োজন মজার ছলে ঘটছে? সেটা আসলে প্রকৃত বিবাহের আগের ধাপ। না না, এই নিয়ম আমার একদমই জানা ছিল না। আমি ভেবেছিলাম যে এখানে মজার ছলেই একটি জুড়িকে, কাপলকে এক জায়গায় দাঁড় করিয়ে এই ধরনের সাজগোজ করানো হয়। হ্যাঁ, যখন আমি সত্যিটা জানতে পেরেছিলাম তখন কিন্তু আপনারা কেউ আমার আপত্তি একটু গ্রাহ্য করেননি। না, তুমি আপত্তি করোনি। অরুন্ধতী, আমি তোমাকে এখানে একজন আশ্রম কন্যা হিসেবে জেনেছি। তুমি আমার অত্যন্ত ভালো একজন বন্ধু। আমি যখন এখানে এসেছিলাম তুমি আমার অসময়ে অনেক সাথ দিয়েছ, কিন্তু আমি তোমার থেকে এই ধরনের কোনো কিছু প্রত্যাশা একদমই করি না, মোটেই করি না। বাবুজি, একটা ছেলেকে মনে মনে আমি বরমালা পরিয়েছি। আমি বিশ্বাস করেছি সেই ছেলেটাও নিজের মনে মনে আমায় বরমালা পরিয়েছে। একটা বিয়েকে কেন্দ্র করে সব বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেটা তো বিয়ে হয়ে যাওয়া। এতদিন তো তুমি আমাকে সেটাই বলেছো বাবুজি। হ্যাঁ মা, আজও তাই বলছি। সব কি বলছেন আপনারা? এই আশ্রমে নিজস্ব একটা নিয়ম আছে। আশ্রমের বাইরেও একটা পৃথিবী আছে, সেই পৃথিবীর একটা নিয়ম আছে। আমরা হঠাৎ করে সেই পৃথিবীর নিয়ম ছেড়ে এখানে নিয়ম যে আছে তাকে কেন মান্যতা দেব? চেষ্টা করে দেখতে পারেন, মনে হয় না খুব একটা সুবিধে হবে। আপনি একজন সন্ন্যাসী হয়ে শঙ্কর বিবাহিত স্ত্রীর সামনে তার দ্বিতীয় বিয়ের কথা বলছেন? এটা কি আপনার ধর্মে বলে? আমি আমার আশ্রম কন্যাকে সম্মান দিচ্ছি। তার সম্মান রক্ষার্থে আমার পক্ষে কথা বলা কোনো অন্যায় নয়। কারণ অপরাধী শঙ্খ রায়চৌধুরী তার মিথ্যে কথায় আজ তাকে বিপদের দিকে ঠেলে দিয়েছে। আমাদের কোনো জানার সুযোগ ছিল না। আমরা জেনেছি তার কেউ নেই। তিনি আমাদের তাই বলেছেন, এখানে এসে অরুন্ধতির প্রতি উনি অনুরক্ত হয়েছিলেন, আর আমার অরুন্ধতী মা তাকে মন দিয়ে দিয়েছে। এখন এই অবস্থায় তাদের বিয়ে হবে, এটাই স্বাভাবিক। আর এই পরিস্থিতিতে আমাদের আশ্রম কন্যাকে অসম্মান করে শঙ্খ রায়চৌধুরীর হাত মুছে চলে যাবেন, এটা হতে পারে না।
আপনি কি বুঝতে পারছেন না, না চাইছেন না যে ওরা বিবাহিত? ওর বিবাহিত স্ত্রী এখানে রয়েছে, বুঝতে পারছেন না? আমার বুঝেও কিছু করার নেই। কি চান আপনি? আমি আমার আশ্রম কন্যার সম্মান রক্ষা করছি মাত্র। কিছুদিন আগে বিয়ের অনুষ্ঠানে যে আচার হয়েছিল, এই বিয়ের মধ্য দিয়ে তার সত্যতা দিতে চাই। এটাই আমার নির্দেশ। যা শুরু হয়েছে আজ তা শেষ হবে। আমি সমস্ত লোকজনদের ডেকে পাঠিয়েছি। আমার একটা বাঁশির আওয়াজ শুনলেই তারা সবাই এখানে চলে আসবে। রঙ্গ রায়চৌধুরী, অরুন্ধতিকে কাঁদিয়ে তুমি কোথাও যেতে পারো না। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? আমার তো মনে হয় তুমি আমাদের ব্ল্যাকমেল করছো। আমি তো বিয়ের কথাই বলছি। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন না? বারবার বলছি তো আমি অলরেডি বিবাহিত। দেখো শঙ্কর, তুমি যখন পূর্বাশ্রম ছেড়ে যে মুহূর্তে এই আশ্রমে পা দিয়েছ, সেই মুহূর্তে তোমার পূর্বাশ্রম জীবন থেকে চলে গেছে। এখন তোমাকে এই আশ্রম নিয়েই কথা বলতে হবে। তোমার জীবন মরণ এখানেই, যা কিছু ঘটার এখানেই ঘটবে। কখনো না, এটা হতে পারে না। মা, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই। তোমার স্বামী একটা মেয়েকে কথা দিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। একজন মেয়ে হিসেবে একজন আশ্রম কন্যার সম্মান রক্ষার দায়িত্ব তোমারও নেওয়া উচিত। তোমার স্বামীকে এই বিয়েতে বাধ্য করা উচিত। শুনুন, আপনারা যা বলছেন তা নিতান্তই ছেলে মানুষই। এ কখন হতে পারে? আমি এরকম কথা কখনো কাউকে দিইনি। আর আপনারা যে বিয়ের আসর তৈরি করেছিলেন, সেই বিয়ের আসরের মানে যে এটা সেটা কিন্তু আমার জানা ছিল না। আমাকে সাজিয়ে গুজিয়ে নেওয়ার আগে আমি কিন্তু গোনা করে টের পাইনি, আমি বুঝতে পারিনি আমাকে নিয়ে কি চলছে। দেখুন, আইন আছে, প্রশাসন আছে। আপনারা যা করছেন তা সম্পূর্ণ অন্যায়। আইন আছে, আমার জানা আছে। প্রশাসন আছে, সেটাও আমার জানা। দেখো, আইন প্রশাসন বাদ দিয়েও আমরা চলি না। তবে হ্যাঁ, বলেছি, আমার আশ্রমে একটা ভিন্ন আইন আছে। তোমার আইন, তোমার প্রশাসনকে যদি আমি বলি এখানে এসে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে শেষ মুহূর্তে ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তোমার আইন প্রশাসন কার পক্ষ নেয় সেটাই আমার দেখার। মোটের ওপর তোমার এখান থেকে যাওয়া হচ্ছে না। আমরা এক্ষুনি কিন্তু বেরোবো। চেষ্টা করে দেখুন না, তাতে কতগুলো প্রাণহানি ছাড়া আর কিছু হবে না। অরুন্ধতী, বিয়ের জন্য তৈরি হও। আমি নিজের হাতে তোমাদের বিবাহ দেব। রোজ আপনি যতই এই ধরনের কথা বলুন, আমি কিন্তু একটু কিছু মনে করছি না। হ্যাঁ, আমি একটা সাময়িক আঘাত পেয়েছিলাম শারীরিকভাবে, তাই আমি দুর্বল হয়েছিলাম, কিন্তু মানসিকভাবে কিন্তু আমি একদমই দুর্বল নই। সেক্ষেত্রে আপনার এই কথাবার্তা শুনে বা আপনাদের এই আচরণ দেখে আমি কিন্তু একটু ভেঙে পড়ছিলাম বা ভয় পাচ্ছি না। আমার এটা একটু হাস্যকরই মনে হচ্ছে। বেশ, তো একবার চেষ্টা করে দেখো, তাতে শুধু তোমার বিপদ হবে না, তোমার সম্পূর্ণ পরিবারের ওপর বিপদ নেমে আসতে পারে। দেখো, এখানকার মানুষরা ভীষণ ভয়ঙ্কর, অসততা সহ্য করতে পারে না। তারা সততার পূজারী। আপনি জেনে শুনে একজন বিবাহিত ছেলের সঙ্গে আপনার আশ্রম কন্যার বিয়ে দেবেন? বললাম তো, ওর পূর্বাশ্রম শেষ হয়ে গেছে, বাকি জীবনও এখানেই থাকবে। অরুন্ধতী মায়ের সঙ্গেই থাকবে,
স্বামী স্ত্রী হিসেবেই থাকবে। অসম্ভব, এই কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ওর তুমি চিন্তা কেন করছো? চিন্তা করো না, আমি এখনো আছি। তোমার চিন্তা করার, টেনশন করার কোনো দরকার নেই। তুমি বুঝতে পেরেছো? আদি কি হচ্ছে বলো তো, তুমি কিছু করো। কি করব? আমি তো লোকাল থানার কাউকে চিনি না, জানি না পর্যন্ত, এমনকি থানার ফোন নাম্বারটা পর্যন্ত আমার কাছে নেই।